ও ভাই, হোয়াট আ স্টার্ট! হোয়াট আ স্টার্ট অফ দ্য আইপিএল! ভাই, স্টার্টটা দেখে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। 220-র নিচে কোনো রান সেফ না। 220 সেফ না ভাই আজকে যে। এবার তো আমার মনে হচ্ছে প্রত্যেকটা টিম উইল টার্গেট 240। কারণ এমনিতে ইন্ডিয়াতে ডিফেন্ড করা খুব ডিফিকাল্ট বিকজ অফ দ্য গ্রাউন্ড সাইজ, উইকেটস। কিন্তু শুধু উইকেটের বাহানা দিলে আর হবে না। প্রত্যেকটা টিমের মাইন্ডসেট পাল্টে গেছে এখন, এটা মানতে হবে। এরম পাটা উইকেট আগেও হতো, এমন ছিল না যে আগে টি-20তে একদম মানে আপনার গ্রিন টপ দিত আর র্যাঙ্ক টানার দিত, চেন্নাই করতো, কলকাতা করতো, মানছি, স্লো ট্র্যাক করতো, বাট পাটা উইকেটও আগে হতো, ব্যাঙ্গালোর এরম পাটা উইকেটই হতো। বাট 200 চেস হচ্ছে 14 ওভার্সে ভাই। হায়দ্রাবাদ প্রথম 5 ওভার তো রানই করতে পারেনি, দেন দে গট 200। যদি ঈশান কিষান আউট না হতো আর ফিল্প শট যদি এই সিজনের বেস্ট ক্যাচটা ফার্স্ট ম্যাচেই না নিয়ে নিত, যারা ক্যাচটা দেখেননি, ইউ শুড গো অ্যান্ড ওয়াচ দ্য ক্যাচ অ্যাটলিস্ট। আরেকটা জিনিস সবাই দেখুন ভাই, ঈশান কিষানের ব্যাটিং, বিরাট কোহলির ব্যাটিং, দেবদূত পাল্লিকলকে নিয়ে লাস্ট সিজন অ্যান্ডি ফ্লাওয়ার একটা কথা বলেছিল যে ভাই, এই প্লেয়ারটাকে যদি টিমে খেলতে হয় ওকে ওর স্ট্রাইক রেট বেটার করতে হবে, মডার্ন টি-20 সঙ্গে ম্যানেজ করতে হবে। সে পারছিল না, লাস্ট সিজন পারেনি দেবদূত পাল্লিকল। আমার যেটা মনে হয় গোটা আরসিবির ম্যানেজমেন্ট না এই দেবদূত পাল্লিকলের পেছনে পড়েছিল একটা বছর ধরে, যে ভাই ইসকো ক্যাসে প্লেয়ার বানায়, ইসকো লাগেগা, এর মধ্যে আছে। আর আজকে ভাই হি প্রুভ দ্যাট। দেবদূত পাল্লিকল যদি এই ফর্মে থাকে, আরসিবি এবারে ট্রফির জন্য যাবে, কোনো ফ্লুক নয়। আরসিবি যেটা আজকে স্টেটমেন্ট উইন ভাই, এটা একটা স্টেটমেন্ট উইন, যে আরসিবি এটা বলার চেষ্টা করলো যে আমাদের গতবারের উইনটা কোনো ফ্লুক না, অ্যান্ড উই উইল গো ফর ইট এগেন এই সিজনেও। শুধু হেজেলউডটা যদি চলে আসে না, আরসিবি উইল বি আনবিটেবল ভাই। খুব ডিফিকাল্ট টিম হবে টু প্লে। হায়দ্রাবাদ বলিং ডেপথ একদম আমার ভালো লাগলো না, কারণ ওরা গত সিজনেও দেখেছি ওদের ব্যাটিং লাইন আপটা এতটাই বেটার না, বাট বলিংটা আমার মনে হয় ততটাই ইমব্যালেন্স বলিং লাইন আপ। 240 করেও আমার মনে হয় না ব্যাঙ্গালোর ম্যাচ বাঁচাতে পারবে যদি একটু পিচের হেল্প না পায়, ঠিক আছে? কারণ আমার মনে হয় না যে এই বলিং লাইন আপ দিয়ে পসিবল হবে বলে, বিকজ আইপিএলে যে মোডে ক্রিকেট চলছে না, এই মোডে ক্রিকেট 240-250 এই মোডের ক্রিকেট চলছে, তো এখানে 200 করে ডিফেন্ড করা ইট উইল বি ডিফিকাল্ট উইদাউট এনি কোয়ালিটি বলিং লাইন আপ। পুরোটাই কি শুধু পিচের খেলা, যে শুধুমাত্র মানে পিচ এমন বলেই কি এই জিনিসটা হচ্ছে যে এত পাটা পিচ সেই জন্য এত রান হচ্ছে? না না না, এটা ভুল কথা। আমি প্রথমে না, আমিও ভাবছিলাম যে এটাই মনে হয় যে শুধুমাত্র পিচটা জন্যই বুঝি এই জিনিস হচ্ছে, কিন্তু তা নয়। মাইন্ডসেট পাল্টে গেছে ভাই, ক্রিকেটের মাইন্ডসেট পাল্টে গেছে, ক্রিকেট অনেক পাল্টে গেছে। আমরা যারা এখন ক্রিকেট খেলি, যে ক্রিকেটটা খেলি আর এইখানে আমরা যে ক্রিকেটটা দেখছি, এটা অনেক ডিফারেন্ট ক্রিকেট। এখানে মাইন্ডসেটটাই আলাদা, ফিয়ারলেস ক্রিকেট। সানরাইজার্স হায়দ্রাবাদ বলুন, আরসিবি বলুন, আমি মুম্বাই কালকে ইগারলি ওয়েটিং টু সি মুম্বাই অ্যান্ড কেকেআর, কারণ এই টিমগুলোরও মাইন্ডসেট এটাই থাকবে ভাই। জাস্ট এখন মাইন্ডসেট হচ্ছে মারো, আরও মারো, মারতেই থাকো, থেমো না, শুধুই মেরে যাও, এটাই হচ্ছে মাইন্ডসেট। ম্যাচের দুটো তিনটে যেটা পয়েন্ট, একটা হচ্ছে ঈশান কিষানের ব্যাটিং। ভাই, এই প্লেয়ারটা নিজের লাইফের বেস্ট ফর্মে আছে, বেস্ট ফর্মে আছে আজকে। যে শর্ট মেকিংগুলো, ছয় মারাগুলো, এই পকেট সাইজ ডায়নামাইট ইজ। দেন ব্যাটিং ডেপথ খুব ভালো হায়দ্রাবাদের, এবার কোথাও গিয়ে মনে হয় টিমটা যেন একটু তাড়াহুড়ো করে ফেলে। এটা আমার পার্সোনালি গত সিজনেও মনে হয়েছিল, যে সিজনে ওরা ফাইনাল খেলেছিল ওই সিজনেও মনে হয়েছিল, এই সিজনে ফার্স্ট ম্যাচেও আমার মনে হলো যে কোথাও গিয়ে টিমটা একটু এক্সেসিভ তাড়াহুড়ো করে ফেলে, এটা আমার মনে হয়। আর ব্যাঙ্গালোরকে নিয়ে, দেবদূত পাল্লিকল নিয়ে তো যা বলবো, বাট স্টিল আমি একটু ওয়েট করবো দেবদূত পাল্লিকলকে নিয়ে বেশি কিছু কথা বলতে গেলে, কারণ প্লেয়ারটার যে একটা বলে না ওই ধারাবাহিকতা, সেটা খুব কম এই প্লেয়ারটার মধ্যে। বাট যাকে নিয়ে কথা বলতে হবে, দ্যাট ইজ বিরাট কোহলি। আজকে বিরাট কোহলির যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম একটা প্লেয়ার দেখে বোঝা যায় শট মারার পর কতটা কনফিডেন্ট অর নট। আজকে বিরাট কোহলির ব্যাটিংয়ে যে কনফিডেন্সটা, যে বডি ল্যাঙ্গুয়েজটা দেখলাম না, একটা শট মারার পর মিডল অফ দ্য ব্যাটে হাফ পাঞ্চে 6। বিরাট কোহলি ভোগাবে এই সিজনে বোলারদের, বিরাট কোহলি কিন্তু এই সিজনে বোলারদের ভোগাবে।
কারণ বিরাট কোহলি 2027 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন IPL থেকেই হচ্ছে, মাইন্ডেড। শুধু ওয়ানডে ক্রিকেট নয়, বিরাট কোহলি T20টাকে প্রিপারেশনের জন্য নেবে ফর দ্যাট 2027 ওয়ার্ল্ড কাপ। ফিটনেস নিয়ে কোনো কথা হবে না, ফিটনেস নিয়ে কেউ নেই ধারে কাছে বিরাট কোহলির। ব্যাটিং ফর্ম আজকে যা দেখলাম, আর যদি বাদবাকি RCB বিরাট কোহলিকে এইভাবে টানতে মানে এইভাবে, ভুল ল্যাঙ্গুয়েজ, এইভাবে টানতে পারে না, বিরাট কোহলিকে এইভাবে সাপোর্ট করতে পারে, বিরাট কোহলি উইল বি ডেঞ্জারাস এই সিজনে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে দুটো প্লেয়ার এবারে ধ্বংস করে দিতে পারে IPL, অভিষেক শর্মা, রোহিত শর্মা। আমি আরেকটা প্লেয়ারকে ইনক্লুড করছি, বিরাট কোহলি। আই থিঙ্ক বিরাট কোহলি এই সিজনটা উইল বি ডেঞ্জারাস। বি ওয়্যার, এভরি টিম, সব কটা বোলার, বি ওয়্যার ভাই, কোহলি ভাই ইজ কামিং। তো এটুকুই কালকের ম্যাচ, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস KKR ওয়াংখেড়েতে বরাবর মুম্বাই ইন্ডিয়ান্স এক পেশেভাবে ম্যাচ জেতে। কাল কী হয় দেখতে চাই, কী কম্বিনেশনে দুটো টিম খেলে। ইটস এগেন হাই স্কোরিং ভেন্যু, যেখানে ডিফেন্ড করা, যেখানে চেস করা ইজি, ডিফেন্ড করা ডিফিকাল্ট। তো আমি দেখতে চাই কী কম্বিনেশনে দুটো টিম খেলা, অ্যান্ড ইগারলি ওয়েটিং ফর দ্যাট ম্যাচ। পরের ম্যাচে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো করে এনজয় করুন। ম্যাচ হাইলাইটসটা দেখে নিন আরেকবার, ফিলিপ সল্টের ক্যাচটা দেখে নিন। কালকে ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই গাইস।